বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অভয়ারণ্য করতে দেব না। সেই দলকে কোনো মুসলমান, কলেমাগো মুসলমান সাপোর্ট করতে পারে? আপনি বলেন, কোনোদিন পারে না। সেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু খত্তাম মিনাল কাফির। চীন ও আরব हमारे, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारे जहां हमारे। আজকার আমাদের ইসলামী দল সহ অন্যান্য দল ৮টি দল আমরা এক হয়েছি। আমাদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। আমরা ৮টি দলের শীর্ষ নেতা আপনাদের সামনে মঞ্চে উপস্থিত আছে। আমাদের একটা কথাই, সেটা হইছে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিতেই হবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। বিএনপি যে বারবার বলে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময় আমরা গণভোট চাই। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, সাংবাদিক বন্ধুরা আছেন। ধরেন একটা সেন্টারে গন্ডগোল হলো, ভোট বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের এই যে গণভোটের কি অবস্থা হবে? গণভোট যাবে কোথায়? তাহলে এই হাজার হাজার সেন্টারের ভিতরে, লক্ষ লক্ষ সেন্টারের ভিতরে কমপক্ষে ৫০-১০০ সেন্টার গন্ডগোল হলো, বন্ধ হয়ে গেল, ভোট নির্বাচন বন্ধ হয়ে গেল, তাহলে এই গণভোট হবে? তাহলে হবে? তাহলে এটা অযৌক্তিক, এটা বিএনপি একটা খামখেয়ালি। এখান থেকে এই বিএনপিকে বের হয়ে আমাদের সাথে একমত হয়ে জাতীয় নির্বাচনের আগে, ফেব্রুয়ারির আগে গণভোট দিতেই হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু দায়িত্ববাহীরা আছে, আলেমরা আছে, বাদশাহ আকবরের দ্বীন এলাহি আপনারা জানেন। এই দ্বীন এলাহি কিছু আলেম, আবুল ফজল ফয়জি, তারা সাপোর্ট করছিল। তা আমাদের দেশেও বিএনপির মহাসচিব নিজে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, কেউ যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ইমান থাকে? থাকে ইমান? তাহলে কোন আলেম নামদারি, কোন হুজুর, কোন মৌলবী যদি বলে ইসলামী ৮টি দল নিয়ে যে আমরা জোট করেছি নির্বাচনী সমঝোতা, এইটাকে আমরা বিভ্রান্ত করে তাদের কাছে যাবেন না, তারা বিএনপিকে সাপোর্ট করে। আচ্ছা, বিএনপি যেখানে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এটা কোনো মুসলমান পারে? তার নেতা লন্ডনে বসে বলে বাংলাদেশকে আমরা মৌলবাদীদের অভয়ারণ্য করতে দেব না। কি সেই দলকে কোনো মুসলমান, কলেমাগো মুসলমান সাপোর্ট করতে পারে? আপনি বলেন, কোনোদিন পারে না। সেহেতু মুনাফিক থাকবে, আল মুনাফিকুনা আশাদ্দু খত্তাম মিনাল কাফিরিন। এই মুনাফিকরা যারা মুখে একটা, ভিতরে একটা, কলমে একটা, তাদের থেকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা বলতে পারি, আমরা যে জোয়ার, গণজোয়ার দেখতেছি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, থানায় থানায়, সব জায়গায় আজকাল ইসলামী দলগুলার যে ঐক্য হয়েছে, বলে যে হুজুর আগামীতে এই ইসলামী আপনার দলগুলা সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। কি আমরা পারবো ইনশাআল্লাহ? আপনারা যদি সবাই এক হয়ে সব জায়গায় যদি ইসলামের পক্ষে কাজ করেন, কারো সাধ্য নাই। এবার ইসলামী দল, ইসলামী শাসন, ইসলামী সরকার গঠন করবেই করবে ইনশাআল্লাহ।